নড়াচড়া করা যাবে না রে বাবাজি, হাতের লাইন কেটে দিবি, পায়ের লাইন কেটে দিবি রে। মানুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে যায়, তার রূহ কানি 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে। মনোযোগ দিবেন বাবাজি, রূহ কানি 80 জায়গা দিয়ে পলাইতে চায়। যদি পা দিয়ে পলাইতে চায়, তার পায়ের ক্ষমতা বেড়ে যায়। হাত দিয়ে যদি পলাতে চায়, হাতের ক্ষমতা বেড়ে যায়। বাবাজি জন্য বলেছেন, সাকরাতের বিছানার মৃত ব্যক্তি যিনি সাকরাতের বিছানায় শুয়ে গেছে, কমজোরি মানুষ শুইবেন না, তার পাশে বসবেন না। যদি বসেন সতর্কতার সাথে বসবেন। মৃত্যুর যন্ত্রণার ছুটি পা দিয়ে বাবাজি আঘাত করতে পারি, যে আঘাতে তুমি শেষ হয়ে যেতে পারো বাবাজি। মৃত্যুর যন্ত্রণায় এমন ইতিহাস আছে বাবা, পূর্বের যুগের মৃত্যুর যন্ত্রণায় আঘাত করেছে, পিছনের দেয়াল ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছে। মৃত্যুর যন্ত্রণায় বাবাজি খেয়াল করো রে, মরণ বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। কেউ প্রস্রাব করে দে, কেউ পায়খানা করে দে মরণের সময় বাবাজি। নবীজি বলেন, মরণের সময় কারো কপাল যদি ভিজে যায়, সে জান্নাতি মরণ হয়েছে, জান্নাতি মরণ বাবাজি। মৃত্যুর সময় কারো যদি নাকের সিদ্ধি কানে একটু বড় বড় হয়ে যায়, ওই লোকটা জান্নাতি মরণ হয়েছে। জান্নাতি মানুষ ঘুমানোর মতন চক্ষুগুলা মুজে ফেলবে মৃত্যুর বিছানায় বাবাজি। যখন তার রূহ কানে চলে যাবে, রূহ কি? নবী বলেন, রূহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ যখন নোটিশ করে দিবে, বের হয়ে যাও, রূহ কানে বের হয়ে যাবে। রূহ কত বড় জানোনি? একটা মানুষ যত বড়, তার রূহ কানে তত বড়। একটা মানুষ যত বড়, তার রূহ কি তত বড়। ভাইর আমার, তবে বাবাজি একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, নাফরমানের মরণের সময় বাবাজি ভয়ঙ্কর কঠিন কঠিন অবস্থা আসবে, গজবের ফেরেশতা আসবে। ঈমান নিয়ে মরা বড় কঠিন, ঈমান নিয়ে মরা বড় কঠিন বাবাজি। রূহ বড় যন্ত্রণা দিয়ে কবজ করা হয়, রূহ বড় কবজ করা হয়, মরণ যন্ত্রণা কঠিন। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আজরাইল ওনার কাছে এসেছে, মরিয়মের কাছে। বলে, মরিয়ম, তোমার রূহ কানি এখন কবজ করা হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম দেখি বললেন, এ মালাকুল মউত, আমার ঈসা বাজারে গিয়েছে, আসার পরে আমার রূহ কানে কবজ করবারে। আজরাইল বলে, না না ও মরিয়ম, এই সময় দেওয়া যাবে না, একটু সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে তোমার রূহ কানে কবজ করা হবে। রূহ কানে কবজ করা হয়। ঈসা নবী বাড়ি আসিয়া মাকে ডাকে, মা মা বলে, মা কোনো জবাব দিতেছে না, কথা বলে না। দেখে মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো, আমার মার রূহ কবজ হয়ে গেছে, আমি পাশে ছিলাম না। আমার মা, মায়ের আদর দিছে, বাবার আদর দিছে। আমি আমার মাকে জিন্দা করিয়া প্রশ্ন করতে চাই, আমার মায়ের মরণ যন্ত্রণা কেমন লেগেছে। আল্লাহ কই, ঈসা রে যাও, অনুমতি দিলাম, তোমার মাকে জিন্দা করিয়া তুমি জিজ্ঞাসা করো। ঈসা নবী বললেন, মা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে গেল। বলে, মারে কেমন যন্ত্রণা? মরণ যন্ত্রণা। ঈসা নবীর মা ডেকে বলি, রে বাবা ঈসা, আমি একজন পয়গম্বরের মা, হওয়ার পরে আমার মরণ যন্ত্রণা কেমন লাগছে? একটা জিন্দা মানুষকে উল্টা লটকায় যদি তার চামড়া নিচের দিকে টানিয়া টানিয়া নামানো হয়, একটা জিন্দা মানুষকে উল্টা লটকায় আরে তার দেহের চামড়া যদি নিচের দিকে
টানিয়া টানিয়া নামানো হয়, তার যত যন্ত্রণা হবে আমি পয়গম্বরের মা হইয়া তার চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করছি। আল্লাহু আকবার বলে না রে বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। ইদ্রিস নবীর বাবা আজরাইল গিয়েছিল বন্ধুত্ব করার জন্য ইদ্রিস নবীর সাথে। নবীর কাছে আজরাইল বলে, ও পয়গম্বর, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। তখন হযরত ইদ্রিস নবী বলেছিলেন, দুইটা বিনিময়, দুই চুক্তির বিনিময় দুস্তি করতে পারি। এক নম্বর, বন্ধু তুমি তো রূহ কবজ করো, আমার রূহ খানি তুমি একবার কবজ করবা, আবার রূহ খানি দিয়ে দিবা, আমি জিন্দা হয়ে যাব। দুই নম্বর, আল্লাহর জান্নাতটা আমাকে একবার দেখাবা। আজরাইল দৌড়াইয়া আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার সাথে বন্ধুত্ব করতে দুই চুক্তির বিনিময় চাই, আমার দরকার নাই। আল্লাহ আজরাইল, যাও যাও, আমি অনুমতি দিলাম, তুমি রূহ কবজ করে আবার আমার এই ইদ্রিসকে জিন্দা করবারে, তারপরে জান্নাত দেখাবা। আজরাইল রূহ কানি কবজ করেছে, একমাত্র ইশারা দিয়েছে শাহাদাত আঙ্গুল দিয়ে। আবার বাবা রূহ কানি দিয়ে দিছি। এবার ইদ্রিস নবী আজরাইল জান্নাত দেখাবা। জান্নাতে নিয়ে গেছে, কইছে বন্ধু ওয়াদা করো জান্নাত থেকে বের হতে হবে। ইদ্রিস নবী কো, বন্ধু রে, আমি প্রবেশ করার পরে বাহির হব, আবার তোমার সাথে দেখা করব। আজরাইল বাবা জান্নাতে ঢুকায় দিছি, ইদ্রিস নবী বের হয়ে আসছি, বের হয়ে আবার বাবা জান্নাতে প্রবেশ করা শুরু করছি। বলে আজরাইল বলে, বন্ধু কেন গো তুমি প্রবেশ করতেছো? কেউ বলে স্যান্ডেল রেখে আসছে বলেছে, কেউ বলে আমার রুমালটা রেখে আসছে বলেছে। ইদ্রিস নবী কো, আমার একটা রুমাল জান্নাতের ভিতর আছে, আমি একটু টানতে হবে। উনি প্রবেশ করে আর বাহির হয় না রে। আজরাইল কো, বের হও। ইদ্রিস নবী, না বন্ধু, আর বের হব না রে। বলে, বন্ধু তোমার সাথে ওয়াদা করেছিলাম ঢুকলে বাহির হব, আমি ঢুকিয়া বাহির হয়েছি, এখন আবার প্রবেশ করেছি। তুমি আল্লাহকে বলো আমি আর বের হব না। কেন জানোনি? আল্লাহ বলেছেন মরণ একবার হবে, দ্বিতীয়বার হবে না। আমি ইদ্রিসের একবার মরণ হয়ে গেছে, তুমি আমার রূহ নিয়ে আবার রূহ কানে দিয়েছো, তার মানে মরণ হওয়ার পরে আবার জিন্দা করেছো। আর আল্লাহ বলেছেন জান্নাত যদি একবার দে, আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। আমার আল্লাহ নিজে বলেছে চিরস্থায়ী এভাবে আমাকে জান্নাত দিবে রে, আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলেছেন জান্নাত থেকে বাহির করবে না, আমি ইদ্রিসও জান্নাত থেকে আর বাহির হব না। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ ও মালিক, তোমার পয়গম্বর ইদ্রিস জান্নাত থেকে বাহির হবে না। আল্লাহ আজরাইল ডাকাডাকি করিও না, আমার ইদ্রিসকে আমি জান্নাত দান করে দিয়েছি। এই জন্য ইদ্রিস নবীর ইন্তেকাল হয়েছে বাবা, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, উনি সরাসরি আল্লাহর জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে গিয়েছে। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী মরণ যন্ত্রণা কেমন লাগছে? বাবাজি পয়গম্বর হয়েও কান্নায় ভেঙে পড়েছিলেন। বলে, এত কঠিন যন্ত্রণা সহ্য করার মতো না, মরণ যন্ত্রণা বড় কঠিন। বাবাজি সবাই একদিন মরতে হবে। কেউ আগুনে পুড়ে মরে যায়, কেউ পানিতে ডুবে মরে যায়, কেউ বাবা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মরে যায়। আমার একটা ভাতিজা বাবাজি একদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, বয়স 18 হবে। এইভাবে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। মা কাঁদে রে, বাবা কাঁদে, চাচা কাঁদে রে বাবাজি, আত্মীয় স্বজনরা কান্না করতেছে। কে কখন মরে যায়,
কেউ জানি না কখন বিদায় হয়েছে। এই জন্য এত বাহাদুরি করবা না, নিজেকে বীর বাহাদুর মনে করবা না। তুমি কত বড় বাহাদুর, তোমার ফেরাউনের চেয়ে বড় বাহাদুর এই দেশে আর নাই। এই জীবন বাঁচানোর জন্য বাবাজি মানুষ সদর হাসপাতালে যায় বাবাজি, না হলে উসমানীতে যায়, প্রাইভেট যেগুলা হাসপাতাল সেটাতে যায়, না হলে ঢাকায় যায়, না হলে ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, তারপরেও জীবন বাঁচাতে পারে না। তারপরও কি জীবন বাঁচাতে, এই জীবন চলে যায় রে। বাবাজি 2 নম্বর, মানুষ তার সম্পদকে বড় মায়া করে সম্পদকে। 3 নম্বর, মানুষ তার আওলাদকে সন্তানকে মহব্বত করে, তার সন্তানকে বড় মায়া করে। এর মধ্যে জীবন, এর মধ্যে 1 নম্বর কি জীবন, তারপরে জীবন বাঁচে, তারপরে কি একদিন পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। জগৎ হলো 6টা বাবা, রুহের জগৎ, তারপরে মায়ের পেট একটা জগৎ, 3 নম্বর বাবা দুনিয়াটা একটা জগৎ আছে, তারপরে কবর একটা জগৎ, তারপরে হাসরের মাঠ একটা জগৎ হবে, 6 নম্বরে বাবা জান্নাত আর একটা জগৎ। এটা আমাদের আসল বাড়ি। আমাদের বড় আব্বা আদম আলাইহিস সালামকে ওই জান্নাতে আল্লাহ বানাইছিল, এটি আমাদের আসল বাড়ি। এটা আমাদের কি আসল বাড়ি, জান্নাত। আসল বাড়ি কি জান্নাত। ওই বাড়িতে আবার কামাই করে ফিরতে হবে, নেক করে কি ফিরতে হবে। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি কখন জানি মরে যায় জানি না। মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। বাবাজি যখন সময় শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিবি তারা জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। বাবাজি এই দুনিয়ায় এসেছি, বড় হব, ধনী হব, কোটিপতি হব, শিল্পপতি হবে বলে বলে পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ঠিক কিনা বলে? ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে মরে যাবে ঈমানদার হবে না, যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আর আমলদার হবে না। কখন ঈমানদার হতে হবে এখন বাবা, কখন আমলদার হতে হবে এখনই। আমল বাবাজি নেকি অর্জন করতে হবে, পরিপূর্ণ ঈমান ফায়দা হাসিল করতে হবে। যদি বাবাজি এই দুনিয়ায় মারামারি করে, কাটাকাটি করে, হিংসা করে করে কে কার চেয়ে বড় হবে, ধান্দাবাজি করে, সান্দাবাজি করে, চিটিংবাজি করে, ধোকাবাজি করে করে মরে গেলে রে কবরে জবাব দিতে পারবে না। জবাব দিতে গেলে জবাব দিয়ে তার কাজ করতে হবে, অর্থাৎ নেক আমল করে করে কবরে যেতে হবে। না সিটিংবাজি আর বাটপারি করে চলবে কি করে না। আমরা তো যে যত বড় চালাক মানুষ মনে করে যে বাটপারি যত বেশি করে, কথা করা যত বড় সুর তত বড় চালাক, কথা করা হ্যাঁ, যত বড় চালাক তত বড় ডাকাত। মানুষ কহে বেচারা খুব চালাক, কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছে। ও চালাক না, যে ব্যক্তি চালাক ওই ব্যক্তি চালাক যে আল্লাহকে খুশি করে ফেলছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষ সফল মনে করে যার কোটি কোটি টাকা আছে সে সফল, না না, ওর সফল যে ব্যক্তি আল্লাহকে খুশি করে। কন্যা সুবহানাল্লাহ। জোরে কর। আমার বানের বাবাজি কত মানুষের কোটি কোটি টাকা আছে,
সন্তান ভালো মানুষ বানাতে পারে না, বাবাকুর ইয়াবাকুর হয়ে গেছে, ঠিক কিনা বলে? কিন্তু বহু লোক রিস্কা চালায়, ছেলে বাবা আল্লাহওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? টাকা দিয়ে সব কিছু হয় না। টাকা দিয়ে বাবাজি মেধা হতো, কোটিপতির ছেলে বাবা ওই মেধা কম হতো না। কোটিপতির ছেলে বাবা 8 পাস 8 পরে আর পড়ালেখা বন্ধ করতো না, ঠিক না? বহু কোটিপতি আছে, খাওয়াইতে খাওয়াইতে ফুটবল বানাই দিচ্ছে, ফার্মে মুরগির মতন বানাইছে, কিন্তু মাথার মধ্যে গোবর। মাথার মধ্যে কি? গোবর। আর একবার রিস্কা চালায়, টালাগিরি চালায়, ছেলে ফার্স্ট ক্লাস পাইছে। আর কোটিপতির ছেলে আন্ডা পেয়ে বলেছে। কোন মেধা দেওয়ার মালিক কে? যদি কোন কে? সফলতা দান করে কে? আল্লাহ। নিজে ইচ্ছা করতে হবে। নিজে কি করতে হবে? বাইরে আমার খেয়াল করেন, বাবাজি মানুষ যখন মরে যাবে, মানুষের মরণের সময় যখন হয়ে যাবে, বাবাজি 40 দিন আগ থেকে সিগন্যাল দেওয়া হয়। 40 দিন। কখন কে মরবে জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, এমনকি মালাকুল মউত নিজেও জানে না। কখন জানে বাবা? তোমার আমার মরণের 40 দিন আগে বার্তা পাঠানো হয় আজরাইলের কাছে। এর আগে আজরাইল নিজেও জানে না কোন সময় কবজ করবে। যাকে কবজ করবি 40 দিন আগে তার কাছে বাবা বার্তা আছে, তার কাছে সাইনবোর্ড আছে। আজরাইলের অফিসের মধ্যে প্রত্যেকের নামে তালিকা আছে, লিস্টে আছে, নাম আছে। জান্নাতি হলে তার নামের উপর আলোর বাতি জ্বলবে, জাহান্নামী হলে অন্ধকার বাতি জ্বলবে। তখন বুঝবে জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী। যদি জান্নাতি হয় রহমতের ফেরেশতা নিয়ে হাজির হবে, যদি জাহান্নামী হয় গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে রে। এ বাবাজি, মৃত্যুর বিছানায় কোন মাইয়িত যখন শুয়ে যায়, সাকরাতের বিছানা কোন মাইয়িত যখন শুয়ে যায় রে বাবাজি, তখন তার বাম দিক বন্ধ করে দিবেন, ডান দিক খোলা রাখবেন। মা বোনেরা ভালো করে শুনে না, হে এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, আপনাদেরও জানা দরকার। বেশিরভাগ মাইতের পাশে মহিলারা বেশি অংশগ্রহণ করে, কারণ হুট করে কেউ যদি বাবা সাকরাতে পড়ে যায়, মা বোনরা প্রথমে এগিয়ে যায়। পুরুষ মানুষ বাড়িতে অনেক সময় কম থাকে বাবাজি। যারা বাবাজি আছেন যুবক বন্ধুরা, চুরি ভালো করে শুনে নাও, মা বোনেরা যারা আছেন শুনে নেন। কোন ব্যক্তি যদি সাকরাতের বিছানায় শুয়ে যায়, তার বাম দিকটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিবেন মানে বাম দিকে বসে যাবেন, বন্ধ করে দিবেন। ডান দিক খালি রাখবেন, ডান দিক ফাঁকা রাখবেন। কারণ আমরা ডানপন্থী, আমরা বামপন্থী না বাবা। ডান দিকে বাবাজি ফেরেশতা আসে, বাম দিকে শয়তান আসে। বাম দিকে শয়তান, বাম দিকে শয়তান আসে, ডান দিকে রহমতের ফেরেশতা আসে। বাবাজি বাম দিক বন্ধ করে দিবেন যেন শয়তান অংশগ্রহণ না করতে পারে। ইবলিস শয়তান ডান দিকে আসে না, আসতে পারে না। ডান দিকে ফেরেশতা আসবে বাবা, ডান দিক খোলা রাখবেন আর বাম দিক বন্ধ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি করবে? সূরা ইয়াসিন পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। না কইবো মাই গো, মই গো, বোন গো, গেছে গা গো, কথা কথা এটাই তো কয়। কারণ কোরআন তেলাওয়াত যদি করে পোলার বউ বৈশা, তাহলে আরেকজন যে লোক মারা যাবে তার মেয়ে কইবো আমার বাইর বউ চাইছিল আমার বাপরে মাইরে দিত, কথা কথা ঠিক কিনা? এই ভয়তে বিডি কান্না আরম্ভ করে দেয়। এরকম আছে কিনা? না কানলে কয় ও আমার বাপরে। যদি কানের কাছে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো কিতা মনে করছো তাই মারিলি? তাই না? নাউজুবিল্লাহ করলে জোরে কর না, এগুলা বলবেন না। কালেমা আমাদের ঈমান, কালেমা আমাদের কি? আমি যদি একটু জটিলতা হয়
আমার পরিবার যেন আমার কানের কাছে কালেমার তালকিন দেয়। এটা কথা রাখবেন, আমি বাঁচতেও পারি মরতেও পারি। বাঁচলে কি শরম হবে নাকি যে আমার কালেমা পড়াই দিছে? আমরা ইমানদার, কালেমা পড়তে আমাদের কোনো লজ্জা নাই। আমরা এই কালেমা পড়ে ইমানদার হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার ডান দিক খোলা রাখবেন, বাম দিক বন্ধ করে দিবেন, আর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বাবাজি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় তার মরণ আল্লাহ সহজ করে দিবে, সহজ করে দিবে। বাবাজি কালেমা যখন কানের কাছে বলবেন, যদি কারো দাদা সাকরাতে থাকে নাকি বলিও না দাদা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলা যাবে না। যদি বাবা তাকে সাকরাতে বলবেন না বাবা কালেমাটা এইভাবে বলবেন না, বলবেন না বিবি তুমি পড়ো, এ আমার বড় ভাই কালেমা পড়ো, এইভাবে বলবেন না। এইভাবে নিষেধ করেছেন, এইভাবে বলা যাবে না। আপনি পড়েন দাদা, ও বাবা আপনি পড়েন, ও নানা আপনি পড়েন, ও চাচা আপনি পড়েন, ও আমার বড় বোন আপনি পড়েন, ও সকিনা তুমি পড়ো, ও আব্দুল আলী তুমি কালেমা পড়ো, এইভাবে বলা যাবে না। কিভাবে বলবেন? শুধু তার কানের কাছে কালেমা পড়বেন বাবাজি, আর কিছু বলবেন না। তার কানের কাছে পাশে বসে সূরা ইয়াসিন পড়বেন, আর বাবা কানের কাছে শুধু কালেমা পড়বেন, আর কিছু বলবেন না। কালেমার তালকিন দিবেন। ইমানদারের হঠাৎ করে জবান দিয়ে কালেমা জারি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগে নাকি? এগুলো আমাদের দরকারি কথা, এগুলো আমাদের কি দরকারি কথা। এখন ডিগবাজির কথা মানুষ শুনে, দরকারি কথা শুনতে বিরক্ত বোধ করে। ওয়াজ হয় হেদায়েতের জন্য, ওয়াজ হবে আজকে লাভ হবে না লস হবে? লাভ। ওয়াজ করে লাভ আছে, ওয়াজ করে কি লাভ আছে, লস নাই। কি নাই? লস নাই। অর্থাৎ এখানে বসছেন সব হবে, অনেকে হেদায়েত হবে, সবাই হেদায়েত হবে না। সবাই যদি ওয়াজে হেদায়েত হতো, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন, তাহলে আবু জাহেল মুসলমান কথা কর। হেদায়েতের মালিক কে? হেদায়েত কে পায়? যে চায় সে পায়। আপনি চান না, পান না, তাইলে ইমাম বক্তার কোনো দোষ নাই। যে হেদায়েত হয় না সে হেদায়েত চায় না। সে হেদায়েত কি? নবী কষ্ট পেয়ে বলেছিলেন আল্লাহ তারা দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ বলেছেন নবী কষ্ট পাবেন না, আপনি দাওয়াত দেন, আপনি হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমরা নবীর উম্মত হিসাবে যতদিন বাঁচবো হেদায়েতের দাওয়াত দেব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, বাবাজি ও প্রাণের বাবাজি, যখন রহমতের ফেরেশতা শরীফ একজন ইমানদার মুমিন মুত্তাকি বাবাজি মরণের সময় রহমতের ফেরেশতা রায়হানি ফুলদানি নিয়ে 500 ফেরেশতা নিয়ে আগমন করে। 500 ফেরেশতা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, লনা চড়ার কোনো ক্ষমতা নাই, ভাগার কোনো ক্ষমতা নাই। যে আজরাইল রূহ কবজ করতে আসে তার চেহারা কেমন? তার চেহারা কেমন বাবা? নবী বলেন তার চক্ষু হলো 6টা, ডানা হলো 4টা, তার আকৃতি হলো, নবী বলেন তার আকৃতি হলো 6টা আকৃতি আছে, একটার থেকে আরেকটা একটা একরকম, আরেকটা আরেক রকম, 6 রকমের চেহারা আছে বাবাজি। আর বাবা তার 4খানি ডানা আছে, আজরাইলের 4খানি ডানা আছে, 6খানি চেহারা আছে, 6টা চেহারা আছে। তার চক্ষু কতটা আছে? দিনের নবী বলেন প্রথম যে মানুষটা বানাইছিলেন বাবা আদমকে, একবারে শেষে যারে পৃথিবী পাঠাবেন, এর মধ্যে যত মানুষ হবে আমার আল্লাহ আজরাইলের চেহারা শরীরের মধ্যে ততখানি চক্ষু দিয়েছে, ততটা চোখ দিয়েছে, ততটা কি পৃথিবীতে যত মানুষ পাঠাইছে ততটা চক্ষু দান করেছে। আজরাইল কত বড় জানুনি? নবীজি বলেন, দয়াল নবী বলেন তামাম পৃথিবীর খালে বিলে পুকুর সাগর মহাসাগরের পানি যদি একত্র করে আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর যত খালের পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগর মহাসাগরের পানি
একত্র করিয়া আজরাইলের মাথায় যদি ঢেলে দেওয়া হয়, দিনে নবী বলেন আজরাইলের মাথা বিজানো সম্ভব হবে না। এমন আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে রে বাবাজি। ঝাঁপিয়া পড়বি, পাঁচশত ফেরেশতা, নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, পালানোর কোনো ক্ষমতা নাই, ভাগিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই। কেমনে অমুক মারা গেছে, স্ট্রোক করে মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে, ব্রেন স্ট্রোক করে মরে গেছে, এমন কেমনে মরছে, অবহেলা করেছে, ডাক্তার দেখায় নাই, এই জন্য মারা গেছে। এইভাবে বাবা বলতে থাকি, এইভাবে বলে রে। আজরাইল বলেছিল মালিক আল্লাহ, আল্লাহ গো তুমি এমন কাজ দিয়েছো যে কাজে মানুষ আমারে শুধু বকাবকি করবে। আমি আজরাইল মার সামনে ছেলে যখন রূহ কবজ করে নিয়ে আসবো, মা আমাকে গালে দিবে গো আল্লাহ। ছেলের সামনে বাবাকে যখন আনবো তখন ছেলে গালি দিবে, এইভাবে মানুষ বকাবকি করবে। আল্লাহ কাছে আমি এমন ব্যবস্থা করব তোমার নাম মানুষ স্মরণে রাখবে না। কিভাবে মানুষ বলবে অমুক এইভাবে মারা গেছে, সেইভাবে মারা গেছে, গাড়ির নিচে পড়ে মরে গেছে, জিহ্বা বড় লম্বা ছিল, বেশি গরুর গোশত খাইতো, হার্ট অ্যাটাক করে মরছে। বাবাজি কেমনে মরছে, ডায়াবেটিস বেশি বাড়ছে, কথা ঠিক না? এইভাবে মানুষ বলি অমুক কেমনে মরছে, এমনে মরছে, এমনে মরছে, রূহ কবজ করছে আজরাইল। আল্লাহ কাছে আমি এমন ব্যবস্থা করব তোমার কথাই কেউ মনে রাখবে না, শুধু মানুষ আলোচনা করবে এইভাবে মারা গেছে। স্ট্যান্ডটা একটু উঠে দিব, মাইক একটু উঠে রুদুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে ওয়া আলা আলি বাইজান নবীর জন্য কাঁদিনা রোজ হাশরে বাইজান তারা নবীজি দেখা পাবে না। আল্লাহুম্মা শেয়ার এখন দিয়েন না, পরে দেন, এক জায়গায় রেখে দেন। ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি, ও বাবাজি নড়া চড়া করা যাবে না রে বাবাজি। হাতের লাইন কেটে দিবি, পায়ের লাইন কেটে দিবি রে। মানুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে যায়, তার রূহ কানি 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে। মনোযোগ দিবেন বাবাজি, রূহ কানি 80 জায়গা দিয়ে পলাইতে চায়। যদি পা দিয়ে পলাইতে চায় তার পায়ের ক্ষমতা বেড়ে যায়, হাত দিয়ে যদি পলাতে চায় হাতের ক্ষমতা বেড়ে যায়। বাবাজির জন্য বলেছেন সাকরাতের বিছানার মৃত ব্যক্তি যিনি সাকরাতের বিছানায় শুয়ে গেছে, কমজোরি মানুষ শুইবেন না, তার পাশে বসবেন না। যদি বসেন সতর্কতার সাথে বসবেন। মৃত্যুর যন্ত্রণার ছুটি পা দিয়ে বাবাজি আঘাত করতে পারি, যে আঘাতে তুমি শেষ হয়ে যেতে পারো বাবাজি। মৃত্যুর যন্ত্রণায় এমন ইতিহাস আছে বাবা, পূর্বের যুগের মৃত্যুর যন্ত্রণায় আঘাত করেছে, পিছনের দেয়াল ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছে। মৃত্যুর যন্ত্রণায় বাবাজি খেয়াল করো রে, মরণ বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। কেউ প্রস্রাব করে দেয়, কেউ পায়খানা করে দেয় মরণের সময় বাবাজি। নবীজি বলেন মরণের সময় কারো কপাল যদি ভিজে যায় সে জান্নাতি মরণ হয়েছে, জান্নাতি মরণ বাবাজি। মৃত্যুর সময় কারো যদি নাকের সিদ্ধি কানে একটু বড় বড় হয়ে যায়, ওই লোকটা জান্নাতি মরণ হয়েছে। জান্নাতি মানুষ ঘুমানোর মতন চক্ষুগুলা মুজে ফেলবে। মৃত্যুর বিছানায় বাবাজি যখন তার রূহ কানে চলে যাবে, রূহ কি? নবী বলেন রূহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ যখন নোটিশ করে দিবে বের হয়ে যাও,
রুহুখানি বের হয়ে যাবে। রুহু কত বড় জানোনি? একটা মানুষ যত বড় তার রুহুখানি তত বড়। একটা মানুষ যত বড় তার রুহু কি তত বড়। ভাইরা আমার, তবে বাবাজি একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, নাফরমানের মরণের সময় বাবাজি ভয়ঙ্কর কঠিন কঠিন অবস্থা আসবে, গজবের ফেরেশতা আসবে। ঈমান নিয়ে মরা বড় কঠিন, ঈমান নিয়ে মরা বড় কঠিন বাবাজি। রুহ বড় যন্ত্রণা দিয়ে কবজ করা হয়, রুহ বড় কবজ করা হয়, মরণ যন্ত্রণা কঠিন। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের ইন্তিকালের সময় যখন হয়ে গেল, আজরাইল ওনার কাছে এসেছে, মরিয়মের কাছে, বলে মরিয়ম তোমার রুহখানি এখন কবজ করা হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম দেখি বললেন, এ মালাকুল মউত, আমার ঈসা বাজারে গিয়েছে, আসার পরে আমার রুহখানি কবজ করবারে। আজরাইল বলে, না না ও মরিয়ম, এই সময় দেওয়া যাবে না, একটু সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে তোমার রুহখানি কবজ করা হবে। রুহখানি কবজ করা হয়। ঈসা নবী বাড়ি আসিয়া মাকে ডাকে, মা মা বলে, মা কোনো জবাব দিতেছে না, কথা বলে না। দেখে মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো, আমার মার রূহ কবজ হয়ে গেছে, আমি পাশে ছিলাম না। আমার মা, মায়ের আদরও দিছে, বাবার আদরও দিছে, আমি আমার মাকে জিন্দা করিয়া প্রশ্ন করতে চাই, আমার মায়ের মরণ যন্ত্রণা কেমন লেগেছে। আল্লাহ কই, ঈসা রে যাও, অনুমতি দিলাম, তোমার মাকে জিন্দা করিয়া তুমি জিজ্ঞাসা করো। ঈসা নবী বললেন, মা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে গেল। বলে, মারে কেমন যন্ত্রণা? মরণ যন্ত্রণা। ঈসা নবীর মা ডেকে বলি, রে বাবা ঈসা, আমি একজন পয়গম্বরের মা, হওয়ার পরে আমার মরণ যন্ত্রণা কেমন লাগছে। একটা জিন্দা মানুষকে উল্টা লটকায় যদি তার চামড়া নিচের দিকে টানিয়া টানিয়া নামানো হয়, একটা জিন্দা মানুষকে উল্টা লটকায় আরে তার দেহের চামড়া যদি নিচের দিকে টানিয়া টানিয়া নামানো হয়, তার যত যন্ত্রণা হবে, আমি পয়গম্বরের মা হইয়া তার চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করছি। আল্লাহু আকবার বলে না রে বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। ইদ্রিস নবীর বাবা আজরাইল গিয়েছিল বন্ধুত্ব করার জন্য ইদ্রিস নবীর সাথে। নবীর কাছে আজরাইল বলে, ও পয়গম্বর, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। তখন হযরত ইদ্রিস নবী বলেছিলেন, দুইটা বিনিময়, দুই চুক্তির বিনিময় দোস্তি করতে পারি। এক নম্বর, বন্ধু তুমি তো রূহ কবজ করো, আমার রূহখানি তুমি একবার কবজ করবা, আবার রূহখানি দিয়ে দিবা, আমি জিন্দা হয়ে যাব। দুই নম্বর, আল্লাহর জান্নাতটা আমাকে একবার দেখাবা। আজরাইল দৌড়াইয়া আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার সাথে বন্ধুত্ব করতে দুই চুক্তির বিনিময় চাই, আমার দরকার নাই। আল্লাহ আজরাইল, যাও যাও, আমি অনুমতি দিলাম, তুমি রূহ কবজ করে আবার আমার এই ইদ্রিসকে জিন্দা করবারে, তারপরে জান্নাত দেখাবা। আজরাইল রূহখানি কবজ করেছে, একমাত্র ইশারা দিয়েছে শাহাদাত আঙ্গুল দিয়ে। আবার বাবা রূহখানি দিয়ে দিছি। এবার ইদ্রিস নবী আজরাইল জান্নাত দেখাবা। জান্নাতে নিয়ে গেছে, কইছে বন্ধু ওয়াদা করো জান্নাত থেকে বের হতে হবে। ইদ্রিস নবী কো, বন্ধু রে, আমি প্রবেশ করার পরে বাহির হব, আবার তোমার সাথে দেখা করব। আজরাইল বাবা জান্নাতে ঢুকায় দিছি। ইদ্রিস নবী বের হয়ে আসছি,
বের হয়ে আবার বাবা জান্নাতে প্রবেশ করা শুরু করছি। বলে আজরাইল বলে, বন্ধু কেন গো তুমি প্রবেশ করতেছো? কেউ বলে স্যান্ডেল রেখে আসছে বলেছে, কেউ বলে আমার রুমালটা রেখে আসছে বলেছে। ইদ্রিস নবী কো আমার একটা রুমাল জান্নাতের ভিতর আছে, আমি একটু টানতে হবে। উনি প্রবেশ করে আর বাহির হয় না রে। আজরাইল কো বের হও। ইদ্রিস নবী না বন্ধু আর বের হব না রে। বলে বন্ধু তোমার সাথে ওয়াদা করেছিলাম ঢুকলে বাহির হব, আমি ঢুকিয়া বাহির হয়েছি, এখন আবার প্রবেশ করেছি। তুমি আল্লাহকে বলো আমি আর বের হব না। কেন জানোনি? আল্লাহ বলেছেন মরণ একবার হবে, দ্বিতীয়বার হবে না। আমি ইদ্রিসের একবার মরণ হয়ে গেছে, তুমি আমার রূহ নিয়ে আবার রূহ কানে দিয়েছো, তার মানে মরণ হওয়ার পরে আবার জিন্দা করেছো। আর আল্লাহ বলেছেন জান্নাত যদি একবার দে, আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। আমার আল্লাহ নিজে বলেছে চিরস্থায়ী এভাবে আমাকে জান্নাত দিবে রে, আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলেছেন জান্নাত থেকে বাহির করবে না, আমি ইদ্রিসও জান্নাত থেকে আর বাহির হব না। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল বলে আল্লাহ ও মালিক, তোমার পয়গম্বর ইদ্রিস জান্নাত থেকে বাহির হবে না। আল্লাহ আজরাইল ডাকাডাকি করিও না, আমার ইদ্রিসকে আমি জান্নাত দান করে দিয়েছি। এই জন্য ইদ্রিস নবীর ইন্তেকাল হয়েছে বাবা, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, উনি সরাসরি আল্লাহর জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে গিয়েছে। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী মরণ যন্ত্রণা কেমন লাগছে? বাবাজি পয়গম্বর হয়েও কান্নায় ভেঙে পড়েছিলেন। বলে এত কঠিন যন্ত্রণা সহ্য করার মতো মরণ যন্ত্রণা বড় কঠিন। বাবাজি সবাই একদিন মরতে হবে রে। কেউ আগুনে পুড়ে মরে যায়, কেউ পানিতে ডুবে মরে যায়, কেউ বাবা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মরে যায়। আমার একটা ভাতিজা বাবাজি একদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, বয়স 18 হবে। এইভাবে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। মা কাঁদে, বাবা কাঁদে, চাচা কাঁদে রে বাবাজি, আত্মীয় স্বজনরা কান্না করতেছে। কে কখন মরে যায় কেউ জানি না, কখন বিদায় হয়ে যায়। এই জন্য এত বাহাদুরি করবা না, নিজেকে বীর বাহাদুর মনে করবা না। তুমি কত বড় বাহাদুর, তোমার ফেরাউনের চেয়ে বড় বাহাদুর এই দেশে আর নাই। আছে? নমরুদের চেয়ে বাহাদুর আর আসবে না রে। কারণের চেয়ে বড় ধনী নাই বাবাজি। ওই কারণ বাবা পাইলিং চলতেছে মাটির নিচে। ফেরাউনের মতন ব্যক্তিকে পানির মধ্যে চুবায় আল্লাহ শেষ করছে। নমরুদের মতন খোদা দাবিদার বেঈমানকে জুতার বাড়ি 400 বছর দিয়ে আল্লাহ বিদায় দিছে। বাহাদুরি করে লাভ নাই এ বাবাজি। মরণ যখন ধরবে পলানোর ক্ষমতা নাই। ছেলের আগে বাবা যায়, বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, মার আগে মেয়ে যাইতেছে। কখন কে বিদায় হবে কেউ জানি না, জানে একমাত্র আমার আল্লাহ। জানে কি বাবাজি? ও বাবাজিরা, পয়সা দিলে আজরাইল হায়াত বাড়াবে না রে, হুমকার দিলে আজরাইল পলায়া যাবে না বাবাজি, লাঠি দিয়া ভাগানো যাবে না, গ্লাস ফিটিং করে বসে থাকলেও বাঁচা যাবে না। এমনকি আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো সেখান থেকেও বাঁচা যাবে না। ওইখান থেকে দরিয়া রুহকানি কবজ করা হবে, কেউ বাঁচতে পারবে না বাবাজি। রুহকানি যখন কবজ করে ফেলে বাবাজি, অদুস্ত বুজুর্গরা বাবাজি ফেরেশতার হাতে রুহু লইয়া
প্রথম আসমানে যায়, মালাকুল মউত রূহখানি নিয়ে প্রথম আসমানের দরজায় যায়, যে বাবা এখানের মধ্যে নক করে, সেখানে দারওয়ান ফেরেশতা আছে। বলে কে? বলে আমি আজরাইল, বাকুরপুরের অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুককে আমি রূহ কবজ করে এসেছি, তার রূহ নিয়ে জান্নাতে যাব। তখন দারওয়ান ফেরেশতা বলবেন, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হও অনুমতি আছে। লিস্টি দেখিয়া বলবে হ্যাঁ জান্নাতি, অনুমতি দিয়ে দিলাম। সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ লইয়া জান্নাতে প্রবেশ করবে, ঘোরাঘুরি করবে। আজরাইল নিজ হাতে বাবা একটা টেবিল আছে, ডায়েরি খাতা আছে, ওই লোকের নাম কানি জান্নাতীদের নাম লিস্টিতে উঠায়া দিবে। আল্লাহুম্মা সাল্লি কত হাজার বছর ঘুমাতে হবে, মাটির মধ্যে ঘুমাতে হবে। যে লোকটা উত্তর দিতে পারবে না, তার কবরে জান্নাতটা দেখানো হবে, সে দেখিয়ে হাসতে থাকবে। ফেরেশতা বলবে হাসিও না, ওই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছিল, কিন্তু বদ আমলের কারণে ওই জান্নাত তোমার নসিব হয় না রে। তোমার কবর কানি জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামের পোশাক লাগায় দিবে, আর কবর চাপা মারবি, কবর চাপা মারবি। বাবাজি একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরের মধ্যে আসবে, একটা বাড়ি নিবে বাবা, ৭০,০০০ গজ নিচের মধ্যে দাবায় দিবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে, আবার দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবি। দিনে নবী বলেন বাড়ির ছুটি লোকটা চিৎকার করবি রে, তার চিৎকারের আওয়াজ পৃথিবীর মানুষ যদি শুনতো পাগল পারা হয়ে যেত, পাগল হয়ে যেত। কিন্তু জিনার মানুষ শুনতে পায় না, সবাই শুনতে পায়। যে গদা, যে লাঠি দিয়া বাড়ি দেওয়া হবে ওই কবরের জাহান্নামী মাইয়িতকে, যে লাঠি দি, যে গদা দি, বাবা এটা জাহান্নামের ৭০,০০০ অস্ত্র আছে, এর মধ্যে এটা একটা অস্ত্র গদা বাবা লাঠি, ওটা দিয়ে বাড়ি দেওয়া হবে। দিনে নবী বলেন এই লাঠির ওজন কত জানো রে? জিনার মানুষ মিলে ওই লাঠির ওজন সামাল দিতে পারবে না, বিরাট বড় লাঠি দিয়ে বাড়ি দেওয়া হবে। বাবাজি খেয়াল করেন ভালো করে, কবর চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। আমার দেশে বহু নাস্তিক মুরতাদ আছে, কবরের আযাব বিশ্বাস করে না, বলে কবরের আযাব বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, শেষে আল্লাহই বলতে নাকি কিছু নাই। কন্যা নাউজুবিল্লাহ, জোরে ক। ওরা কয় শেষে আল্লাহ সারে, আল্লাহ বলতে কিছু, আল্লাহ বলতে কি আল্লাহ আসেনি, জোরে কোন আসেনি, আছে। আপনি কোন আল্লাহ সারা, একজন ছাড়া কি পৃথিবী চলতে পারে? মাঝি ছাড়া কি নৌকা চলতে পারে? চলতে পারে? নিজে নিজে কি নৌকা বানাতে হতে পারে? একটা নৌকা যদি নিজে নিজে চলতে পারে না, পৃথিবীটা চলে কথা কথা। ওরা কয় মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয় পৃথিবী হয়। কন্যা নাউজুবিল্লাহ। আমি যদি কই অলিপুর বাকরপুরের মানুষ, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়, হয় এক টুকরা দিয়ে মেশিন হইছে, হরেন হইছে, স্ট্যান্ড হইছে, মাইক্রোফোন হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কি করবেন? এতক্ষণ ভাবছিলাম মোল্লাটা বালা, এটা তার একটা সিরা, কথা কথা কইব না। আমার তো অনেকে চিনেন, শুনছিলাম সিদ্দিকী সাহেব ভালা কথা কথা, আজকে একটু উল্টা পাল্টা করলে মনে হয় ইদানিং তার একটা কিছু কইব না। লোহা বিস্ফোরণ হয়ে মাইক হইছে বললে যদি তার সিরা হয়, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, যারা কয় হেরার তার কেমন শিখছে, কথা কথা শিখছেনি। আপনারা কইতে পারেন যারা শিক্ষিত মানুষ, হেরার তার আবার কেমন? শিক্ষিত লোকের তার বেশি ছিল, শিক্ষিত লোকের তার কি ছিঁড়ে?
বেশি ছিঁড়ে। এক শিক্ষা অফিসার গেছিল, বুঝবেন কেমনে ছিঁড়ে। এক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসরুমে ঢুকিয়া ছাত্র জিজ্ঞেস করে, এখন তোমাদের কোন ক্লাস? ছাত্ররা অঙ্কের ক্লাস। বালা সময় আইছে, এটা অঙ্ক। ছেলেরা কাগজ কলম নিচে কয়, স্যার বলেন কি অঙ্ক করবো? তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বলো তো আমার বয়স কত? পোলাপান কাগজ কলম ফালায় বসে বসে। দেখবেন প্রত্যেক ক্লাসে যারা যুবক বন্ধুরা আছেন, বাবাজিরা আছেন, আপনাদের প্রত্যেকের সাথে পণ্ডিত মার্কে কিছু ক্লাসমেট আছে। পণ্ডিত মার্কা আছে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, এমনি কি একটু বড় স্যার অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক আমার বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগে গেছে। আন্তাজি কইছে, সারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার বিনা সূত্রে আমি করছি না, অবশ্যই সূত্র আছে। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স 30 হয়, পুরা পাগলের বয়স 60 হয়। কথা ঠিক কিনা? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি, বাবাজি, কবর কাউকে ছাড় দিবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া নেওয়া হয়, খাটিয়া দিয়ে নবীজি পিছনে পিছনে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন, কিন্তু নবী বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে নবী যাইতেছেন, পুরা পা মুবারক জমিনে নবী ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী পায়ে ব্যথা পাইছেন নাকি গো? নবী বলেন, না না বাবা, আর কোনো ব্যথা পাই না রে, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আর সামনে পিছনে হাঁটতেছে, আমি রাসূলুল্লাহ দেখতেছি, দু পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামায়া দিলেন মাটি দি, আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় কান্নায় ভেঙে পড়ে গেলেন। তারপরে নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম একটু আগে কান্না করেছেন, এখন দেখি মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলে, বাবা সাহাবীরা, আমার সাদকে আমি দেখতে পেলাম কবরের দুপাশের মাটি চাপা মারা শুরু করছে, আমি দেখে সহ্য করতে পারি না, কান্নায় ভেঙে পড়েছি। আমার আল্লাহ আমার দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। যার জানা যায় বাবাজি ও ফেরেশতা নাজিল হয়, তার যদি কবর চাপা মারতে আসি, তোমার আমার কেমন হবে জানি না। নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কবরে যখন নামায় দেওয়া হয়েছে, মুনকার নাকির আসছে, ওনাকে প্রশ্ন করেছে। মুনকার নাকির বলে, এ আবু মুসা, তোমার রব কে? নবীজির সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্ন করল, আবু মুসা, তোমার রব কে? উনি মুনকার নাকিরকে ডেকে বলেন, মুনকার নাকির, বলো রে, তোমরা কত দূর থেকে এসেছো? মুনকার নাকির বলে, 500 মাইল দূর থেকে আবু মুসা তোমার কবরে এসেছি, কবরে এসেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুনকার নাকির, 500 মাইল দূর থেকে আসিয়া তোমরা আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো নাই। আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে কয়েক হাত নিচে এসেছি, উপর থেকে কয়েক হাত নিচে মাটির নিচে এসেছি। 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো না, আমি আবু মুসা কয়েক হাত দূর আসিয়া কি আল্লাহকে ভুলে যেতে পারি নাকি? সুবহানাল্লাহ। আমরা তো বাবা চা খাওয়াইলে আল্লাহরে ভুললা, দুধ খাওয়াইলে ডাবল ভুললা,
কথা কথা 100 টাকা দিলে কো জীবনও খেয়াল করতাম না, কথা বলেন না বাবাজি। চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, ডিম খাওয়াইলে 10টা কয়, 100 দিলে বাবা 70টা কইতো কয়, 500 টাকা দিলে জীবন দিব কয়, জীবন দিলে আর জগা লাগিয়ে জুতা ফালায় বাইতে যায়, কথা কথা লাগলে কি জুতা ফালায়া বাগে হ তাই দিসলে 1000 এলে আমি কই জান দিলে জুতা নিতা না না তাহলে কয় আর দূর কিনেলি মলি ফুটিয়া এটার দরকার। বাইরে আমার খেয়াল করেন, এই জন্য বাবা আল্লাহকে ভোলা যাবে না রে, আল্লাহকে ভুলবা না, আমার আল্লাহকে ধ্যান খেয়াল রাখবা, খেয়াল রাখবা বাবা। যদি দুনিয়ায় ভুলে যাও কবরে ভুলে যাবা, কবরে স্মরণ রাখতে দুনিয়ায় স্মরণ রাখতে হবে, কি রাখতে হবে? স্মরণ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ও বাবাজি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। কবর হাসরের আলোচনার কথা বলেছি, এতক্ষণ কবরের আলোচনা করেছি, এখন হাসরের কথা বলতেছি। হাসরে ঢুকে যেতেছি বাবা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সর্বশেষ যারা মারা যাবে, এরপরে উনি 40,000 বছর কবরে মাটির নিচে থাকতে হবে। আমার আল্লাহ 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, 40,000 বছর বৃষ্টি নাজিল করবে, রাত দিন 24 ঘন্টা বৃষ্টি নাজিল হবে। এই বৃষ্টি দ্বারা হাসরের মাঠ আমার আল্লাহ সমান করবি, একুরেট করবে খাল বিল নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত, আর আগুনগুলাকে আল্লাহ বাষ্প বানায়, পানিকে সমুদ্রী সাগর মহাসাগরের পানি বাবাজি বাষ্প হতে হতে আগুন হয়ে যাবে। ওই আগুন দিয়ে হাসরের মাঠে চতুর্দিকের বাউন্ডারি দিবে, আর বাবা পৃথিবীটাকে আল্লাহ সমতল করবে। 40,000 বছর বৃষ্টি দিয়া পৃথিবীটাকে সমান করবে, আর প্রত্যেকের মাটির নিচে কবরে তার দেহ গঠন করা হবে, তার দেহ গঠন করা হবে, এক একজনের এক এক রকম গঠন করা হবে, দেহ গঠন করা হবে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও, হাসরের মাঠ কায়েম করে দিব। প্রথম পুয়ে কিয়ামতের ভয়াবহতা হবে, আমি কিয়ামতের ভয়াবহতার আলোচনা করব না। দ্বিতীয় পুয়ে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার কবর আর হাসর আমি মধ্যখানে কিয়ামত বাদ দিয়ে দিলাম। এবার হাসরের আলোচনাতে যাই, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা যখন ফু দিবি, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয়বার যখন ফু দিবে, ওর কথা বলতে আল্লাহ কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দ্বিতীয়বার সিংহা যখন ফু দিবে বাবাজি, জমিন মোড়ামুড়ি শুরু করে দিবে, কেজাকেজি শুরু হয়ে যাবে, মূর্ছামূর্ছি শুরু হয়ে যাবে। মা যখন সন্তান প্রসব করে, মায়ের পেটে মোড়ামুড়ি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। মা যখন সন্তান প্রসব করে, মায়ের মোড়ামুড়ি শুরু হয়ে যায়, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। জমিনের এইভাবে মোড়ামুড়ি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ব্যথা হতে হতে মায়ের সন্তান প্রসব হয়ে যায়। ঠিক জমিনের ব্যথা হতে হতে জমিনের ভিতরে যা সম্পদ ছিল সব জমিন ছেড়ে দিবি, সব জমিন ছেড়ে দিবি, জমিন পেটে যাবে। নিজ নিজ কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, হাসরের মাঠে দাঁড়াবে বাবাজি, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। সর্বপ্রথম আমাদের নবী দাঁড়াবেন, নবীজি দাঁড়াবেন। নবী বলেন, আমি প্রথম হাসরের মাঠে দাঁড়াবো। দিনের নবী বলেন, নূরের নবী বলেন, আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটি প্রথম ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন না।
জিবরিল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতা যাবে নবীর কাছে, যে সালাম দিবি নবী দাঁড়ায় যাবেন, বলবে নবীজি গো আল্লাহ আপনাকে দাওয়াত করেছে মাকাম মাহমুদে, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তারপরে বাবাজি তারপরে দাঁড়াবেন সব নবীগণ। তবে কোন উম্মত কবর থেকে উঠতে পারবে না। জিবরিল বলবে নবীজি আপনার দুজন উম্মত যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ কবর থেকে দাঁড়াতে পারবে না, সব এই কবরে আটকা পড়ে গেছে। নবী বলবে জিবরিল কারা রে তারা? বলবে একজন আপনার আবু বকর আর একজন আপনার উমর, তাদেরকে ডাক দেন। নবী নিজে ডাক দিবেন আবু বকর দাঁড়াও, দাঁড়ায় যাবে। ওমর দাঁড়াও। হযরত আবু বকরের কবরের মাটি ফেটে যাবে, উনিও নবীর পাশে দাঁড়ায় যাবেন। নবী ডাক দিবেন ওমর দাঁড়াও, ওনার কবরের মাটি ফেটে যাবে, দাঁড়ায় যাবে। হযরত বেলাল বহু দূরে দাফন হয়েছেন, কিন্তু হাসরের দিন নবীজির পায়ের নিচ থেকে হযরত বেলাল দাঁড়ায় যাবে। হাফসি বেলাল দয়াল নবীর ড্রাইভার হবে, উটের লাগাম ধরবে। বহু দূরে যদি হয় বহু দূরে দাঁড়াবি, কিন্তু বেলাল তো নবীর পাশে তার প্রয়োজন, নবীর ড্রাইভার হবে। এই জন্য বেলাল তার ওই কবরে দাঁড়াবে না, বেলাল আমার নূরের নবীর কদমের নিচ থেকে দাঁড়াবে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে সব উম্মত দাঁড়াবে দলে দলে, কাতারে কাতারে দাঁড়ায় যাবে। গরু ছাগল দাঁড়ায় যাবে, হাঁস মুরগ দাঁড়ায় যাবে, বেড়া ছাগল দুম্বা সব পশু পাখিরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। বাবাজি জায়গা হবে না, আমার আল্লাহ কুদরতি হাতের টান দিয়ে জমিনটাকে ডাবল প্রশস্ত করে দিবে। হাসরের মাঠটাকে জায়গা যখন হবে না, আমার আল্লাহ টান দিয়ে ময়দান ডাবল প্রশস্ত করে দিবি। তারপরে এত মানুষ দাঁড়াবি। নবী বলেন পাহাড়ে ঘাস যেমন ঘন হয়ে দাঁড়ায়, ঘন হয়ে ওঠে, পাহাড়ে ঘাস যেমন ঘন হয়ে ওঠে, নবী বলেন হাসরের মাঠে মানুষ এইভাবে ঘন হয়ে দাঁড়াবে। দুটা পা রাখতে যত জায়গা আছে এর চেয়ে বেশি জায়গা পাবে না, নড়াচড়া করতে পারবে না। 50,000 বছর চলে যাবে, 1 ইঞ্চি নড়তে পারবে না। বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না 1 ইঞ্চি নড়াচড়ার ক্ষমতা পাবে না রে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি হাসরের মাঠে সূর্য মাতার কাছে এসে যাবে। এই দুনিয়ার সূর্য না, এই দিন আমার আল্লাহ সূর্যের তাপ আরো বাড়ায় দিবি। সূর্যের 12টা মুখ হবে বাবা হাসরের মাটির। বাবাজি এখন যে রুহু আছে রে, এটা আসল রুহু না, আসল রুহু বাবা উপরে আছে। ঊর্ধ্ব জগতের রুহু, অধ জগতের রুহু বাবা। আমাদের রুহু অধ জগতের রুহু এটা আমাদের কাছে আছে। আমাদের আসল রুহু ইসরাফিলের সিংহার ভিতরে আছে বাবাজি, সিংহার ভিতরে আছে রে। এটা আসল রুহু রে, নকলটা বাহির হয়ে যায়, আসলটা কোনোদিন বাহির হবে না বাবাজি। নকলটা বাহির হয়ে যাবে, কিন্তু আসল রুহু আর কোনোদিন বাহির হবে না। যেদিন আল্লাহ কবর থেকে জিন্দা করবে রে, ইসরাফিল বাঁশি বাজানো মূর্তি, তার সিংহা থেকে রুহু বের হয়ে কবরে যখন ঢুকবে, ওই রুহু আর জীবনে বের হবে না, রুহু জীবনে আর বের হবে না। এটা হলো আসল রুহু বাবা। আর দলে দলে দাঁড়াবি, আর সূর্য মাতার কাছে এসে যাবি। মানুষের সূর্যের তাপি মাথার মগজগুলা বাতের মারের মতন টকবক করবে, টকবক করবে। মানুষ ঘেমে যাবে, ঘামতে ঘামতে কারো পানি হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, কারো সিনা পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। কেউ আবার হাসরের মাঠে সাঁতার কাটতে থাকবি, ময়দানে সাঁতার কাটতে থাকবে। এত ভয়ঙ্কর হাসরের মাঠ হবে ও বাবাজি, ভয়াবহ হবে। নবীজিকে মা আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কত কাতার হবে গো? নবী বলেন আয়েশা রে 120 কাতার মানুষ হাসরের মাঠে হবে।
খারাপ লাগে না? কর না, কত কাতার? জোরে কর। 120 কাতার মানুষ হবে। মাশাক নবীজি গো, আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন আমি রাসূলুল্লাহ একাই 80 কাতার উম্মত হবে। এই মিয়া, আমরা একাই হব 80 কাতার, সবাই মিলে 40 কাতার। বাহাদুরি চলবে কার? কোন না আমরা? জোরে কোন কার? হাশরের মাটি উম্মতে মুহাম্মাদির বাহাদুরি চলবে। কেমন ভাবে চলবে? আমরা বাবা অন্য নবী সাক্ষী পর্যন্ত হব উম্মতে মুহাম্মাদি। অন্য বনি ইসরাইলের নবীদের সাক্ষী পর্যন্ত, অন্য পয়গম্বরের সাক্ষী পর্যন্ত উম্মতে মুহাম্মাদি হবে। আমাদের কত পাওয়ার বাবা! নবী পাওয়ারওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে, দামি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম বেড়ে যাবে। বাবাজি নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। হাশরের মাঠে তার উম্মত নূহর বিপক্ষে মামলা দিবে, বলবে মালিক তোমার নূহ দাওয়াত দেয় নাই, যদি দিত গো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহ কবে নূহ তুমি কি দাওয়াত দাও নাই? নূহ নবী আল্লাহ আপনি তো জানেনই আমি 950 বছর দাওয়াত দিয়েছি। আল্লাহ আমি বদয়া দিয়েছি, সফিনা নৌকা বানাইছি হুকুমে তোমার, তুমি তো পানি দি ধ্বংস করেছো। 1450 বছর হায়াত দিয়েছি, 950 বছর আমি দাওয়াতে কাজ করেছি। আল্লাহ তুই জানো। আল্লাহ বলবে নূহ না, এইভাবে হবে না, হাশরের মাঠে তোমার সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া চলবে না। নূহ নবী কবে আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহর আওয়াজটা হয় না, বুঝা যায় আপনারা ঘুমো। সুবহানাল্লাহ, হ্যাঁ কন্যা সুবহানাল্লাহ, ভয় করেন না। বোমা ফুটবো? হ্যাঁ, নির্বাচনের সময় তো বাবা আওয়াজ ফাটাই দিচ্ছেন না? কথা দিচ্ছেন না? এই সময় খাওয়া লাগে না। বাপু ফুলারে বাইক হয়, ফুলা বাপরে বাইক। আমার ভাই তোমার ভাই, আসর নাই মাগরিব নাই, আমার ভাইয়ের চরিত্র কথা আছে কি না? সুবহানাল্লাহ কইলে সব হবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। ঘুমে আসেন, হাত তুলেন, হুশে আছে, ঠিক আছে, গুড, ধন্যবাদ। পৌলুক আছে, জিমা কথা আছে না? এক জায়গায় আমি গেছিলাম 10-12 বছর, একটা দরবার কি সারা রাত রাত 3টার পরে আমার দিছে, কেউ ঘুমায় কেউ জিমা। কইলাম এই কে জাহান্নামে যেতে চাও? কয়েকজন ঘুমতে উঠে হুজুর আমরা আছি। একজন কই যাইতে? জান্নাতে যাইতে। হুজুর জান্নাতের কথা কইছে না, দুজকের কথা কইছে। আমরা কি জানি না? ভাবছি তো বেহেশতের কথা কইছে, বেহেশতে যাইতে কথা। ভাইরা আমার খেয়াল করেন, আমরা একাই হব 80 কাতার। মায়েশা বলেন নবীজি ওগো আমার নবী, আমি আয়েশা জানতে চাই কিভাবে আপনি চিনবেন কারা আপনার উম্মত? আপনার উম্মতকে কেমনে চিনবেন? নবী বলেন 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব। 1 নম্বর পরিচয় রে আয়েশা, 1 নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা ঘোড়া থাকে, চিনতে কি অসুবিধা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে অসুবিধা হবে না। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। আর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি নূরের নবী উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে, এটি তার পরিচয় আমার উম্মত। এটা 1 নম্বর পরিচয়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর পরিচয় নবী বলেন রে আয়েশা, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করছে, ইন্তেকাল করবি। আমার অনেক উম্মতির শিশু বাচ্চারা
ইন্তেকাল করবি। নবীজি বলেন যার শিশু বাচ্চা ইন্তেকাল করবে ওই বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ ওই বাবা মার জন্য ওই বাচ্চার ওসিলায় জান্নাত রেডি রাখবে। এই কথা শুনিয়া মাসা শুনিয়া বিনায় বিনায় আরো কান্না বাড়ায় দিছি। নবী কায়সা কেন গো এইভাবে কান্না করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশারে আল্লাহ একটা সন্তানও দিল না। নবীজি আমি আয়েশা একটা সন্তান হলো না, একটা সন্তান হইয়া যদি মরেও যেত গো আমি আয়েশা এর ওসিলায় জান্নাতে যাইতাম। নবী গো আমার একটা সন্তান হইয়া যদি মরেও যেত এর ওসিলায় আমি জান্নাত পাইতাম। নবী কয় সারি যার সন্তান হইয়া মারা গেছে ধৈর্য ধরার কারণে জান্নাতে যাবে। তুমি আয়েশারে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, সবুর আছো, এই ধৈর্য ধরনে তোমাকে এই জন্য জান্নাতে আমি রাসূলের দরবারে আল্লাহ পৌঁছায়া দিবে। নবী বলেন রে আয়েশা আমার উম্মতির শিশু সন্তানরা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবি, হাসরের মাঠে আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে বাচ্চা দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটি 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয় নবী বলেন আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, ডান হাতে। আমরা ডানপন্থী বাবা, আরশের ডান দিকে জান্নাত, আরশের বাম দিকে হবে জাহান্নাম। আর নবী বলেন রে আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, ডান দিকে জান্নাত। হাসরের মাটি 3টা দল হবে বাবা, এক দল হবে আরশের ডান পাশে, আর এক দল হবে আরশের বাম পাশে, আর এক দল ডানেও না বামেও না স্বতন্ত্র, তারা মধ্যখানে থাকবে। ডান পাশে কারা? যাদের নেকি বেশি বাবা, যাদের আমলনামা ডান হাতে, তারা ডান পাশে জান্নাত চলে যাবে জান্নাতে। আর বামপন্থী কারা রে? যাদের আমলনামা বাম হাতে হবে রে, তারা বাম পাশে জাহান্নাম, জাহান্নাম চলে যাবে। তারা ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। তারা কারা জানেননি? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের হিসাব হবে না। আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা হলো বেদিন কাফির। বেদিন কি? কাফির বাবাজি। এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের কঠিন হবে। সহজ কাদের হবে? যাদের নেকি বেশি। কঠিন কাদের হবে? যাদের নেক গুনাহ বেশি। যাদের নেকি বেশি তাদের কেমনে সহজ হবে? নবী বলেন যাদের নেকি বেশি গুনাহ কম, তাদের গুনাহটাকে হাসরের মাঠে আল্লাহ নেকি বানায় দিবে, নেকি বানায় দিবে। তার গুনাহও আল্লাহ হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করে দিবে। বাবাজি 1 মণ চিনি যদি 2 মণ পানির মধ্যে ডালা হয়, ছাঁকনি দিয়ে ছাঁকা হয়, 100 গ্রাম আবর্জনা কি বের হবে না? আইলে আনিবা আইবানি সেই যাইবানি দিন। নারে তাকবীর, নারে রিসালাত, সাইয়্যিদুল আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, আপনারা অবশ্যই শুনতে পারছেন আমাদের আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে। অতএব আপনারা এখনো যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি
وعلى آله আমার প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা হাসরের মাটি এক যারা দিন নেকি বেশি গুনাহ কম তাদের গুনাহটাকে আল্লাহ নেকি বানায় দিবি। এক মন চিনি যদি 2 মন পানিতে ডালা হয়, চাকনি দিয়া চাকা হয়, 100 গ্রাম আবর্জনা হলে বের হবে। পৃথিবীর কেউ নাই ওই আবর্জনা কিনে নিবি। নিব মাগনা দিল মাগনা দিল। কিন্তু রে বাবাজি যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন জানোনি? চিনি বেশি ময়লা কম, এই জন্য চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি গুনাহ কম, হাসরের মাটি তার গুনাহটাকে নেকি বানায় দিবে। তারা ডানপন্থী, ডান দিকে জান্নাতে যাবে। মনোযোগ নাই আপনাদের? আসেনি? হুজুরের সময় চলে আসবে। আপনারা যদি অমনোযোগী হন আমি চলে যাই। মনোযোগ দিবে? খারাপ লাগতেছে না? খারাপ লাগলে হুজুর একজন আছেন তারে বসাই দিই, আমি যাই। আমি যত কম কর্ম তত আমার ভালো। ওয়াজ করা শখ না, ওয়াজ করা কি শখ না। দায়িত্ব থেকে যতটুকু কমিটি সময় দিবে এতটুকু বয়ান করে। সময় শেষ নট ফিসলা হুজুর না, হুজুর আইলো ওয়াজ করলো আমি জানি, কিছু ফিসলা মার্কা হুজুর আইছে আছে, বক্তা আইলো ওয়াজ করবই করবো। এটা ওই দিন 6 মাসে একবার মাইক ফেলে আর সারতে চায় কথা কয়। আমরা এই বেশি না আইব হুজুর ছেড়ে দিবে, আইব কি ছেড়ে দিবে হাজির। সেদিকে খেয়াল করবে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। আর আরেক দলের কঠিন হবে, তারা কারা জানুনি? যাদের গুনাহ বেশি নেকি কম। নবী বলেন আল্লাহ তাদেরকে বলবে কেন রে তোমরা গুনাহ করেছো? নবী বলেন আল্লাহ যদি প্রশ্ন করে জবাব দিতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আরেক দল বাবা মিজানের পাল্লায় নেকি বদি সমান হবে, সমান। যাদের নেকি বদি সমান হয়ে যাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না, জাহান্নামও দিবে না। যাদের নেকি বদি মিজানের পাল্লায় সমান হবে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে দাঁড় করায় রাখবে। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ পাহাড়, ওই পাহাড়ে দাঁড় করানো তাদেরকে আরাফবাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। সূরা কি আছে না কোরআনুল কারীমে? সূরা আছে, সূরা আরাফ। বাবাজি তাদেরকে আরাফবাসী বলা হয়। তারা সেখানে দাঁড়াবে, এক নজরে জান্নাত দেখবে, আরেক নজরে জাহান্নাম দেখবে, কষ্ট পাবে, কান্নাকাটি করবে, জান্নাত দেখে আফসোস করবে, অন্তরের কষ্ট দিয়া ক্ষমা করে আল্লাহ জান্নাতি বানাবে। তারপরে বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবাজি আদম সন্তান 5টা প্রশ্ন যতক্ষণ বাবা জবাব দিতে পারবে না, 5টা প্রশ্ন হাসরের মাটি 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। 1 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার জীবন কোন পথে চালাইছো, হিসাব দাও। জীবনের মালিক যদি আমি হইতাম হিসাব লাগতো না রে। 2 নম্বর আল্লাহ বলবেন বান্দা বান্দি বলো রে যৌবন কাল কোন পথে চালাইছো, হিসাব দাও। বাবাজি যৌবনের মালিক, জীবনের ভিতরে যৌবন আছে, এটা জীবনের ভিতরে সমাপ্তি হতে পারত, কিন্তু না না, আল্লাহ খাস করে আবার বলবে তোমার যৌবন কাল কোন পথে চালাইছো, হিসাব দাও রে। তাহলে যৌবন কাল মানুষের জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ কাল। 3 নম্বর আল্লাহ বলবেন তুমি যে মাল ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। 4 নম্বর আল্লাহ আবার বলবে
মাল দিয়ে খরচ করেছো হালাল পথে না, হারাম পথে হিসাব দাও। 5 নম্বর আল্লাহ বলবেন তুমি যতটুকু জেনেছিলে, কতটুকু পালন করেছিলে, জ্ঞান অনুযায়ী আমল কতটুকু করেছিলে, প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ বনি আদম সন্তান দিতে পারবে না, 1 ইঞ্চি নড়াচড়া করা যাবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। রে প্রাণের বাবাজি, হাসরের মাটি দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। তবে বাবাজি কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বিনয় বিনয় কান্দে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার বড় শরম লাগতেছে নবী, আমি আয়েশা সেদিন কেমনে দাঁড়াবো? নবী বলে আয়েশা রে, ওই দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, নিজেরা নিজেদের আমল নিয়ে বেহুশ হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, শেষ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, উপরে তাকাইয়া দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, মায়া নবী, আগাত দিনের নবী, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবী বলেন, না 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 শরী, সবাই উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না। একমাত্র আমি রাসূলুল্লাহ কাপড় পরিধান অবস্থায় ময়দানে দাঁড়াবো। মায়েশা বলেন, নবীজি কি পরে দাঁড়াবেন গো? নবী বলে, আয়েশা গো, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। সুবহানাল্লাহ। হাসরের মাঠে বাবাজি কাফের যারা দাঁড়াবে, কাফির বেঈমান যারা দাঁড়াবে, তারা তো ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে। যারা মুসলমানের মধ্যে গুনাহগার, এক একজন এক এক অবস্থায় দাঁড়াবে, ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যে কাউকে হাত কেটে দেওয়া হবে গো, কারো পা কেটে দেওয়া হবে হাসরের মাঠে। গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাটির দিকে যাবে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। অথচ কবরের মধ্যে হাত ছিল গো, পা ছিল। ইসরাফিল বাঁশি যখন বাজাবে, হাত পাও গুলা কেটে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি তারা যারা হাত পাও কেটে দেওয়া হয়েছে, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, দুর্বলের প্রতি অত্যাচার করেছে, ওরা জালেম, জালেমদেরকে হাত পাও কেটে দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমরা দেশ জালিম আছি, দুর্বল দেখলে জুলুম করে, খেত বেড়ার 3টা, আরেক বেড়ার সামান্য, খালি সীমানার ডেক্কা। তুমি ডেক্কার ছুটে ভাগ্য গেউলি ফুরে রুই খান্দাত কথা হয় না, ঠিক কিনা? এরকম ডিস্টার্ব করে না, এরা হলো জুলুম জুলুম বাস কথা কলা। অনেক আছে প্রবাসী মানুষ চাকরি করে জুলুম করে। আমার দেশে অনেক প্রবাসীরা অন্য জেলার এসআর আছে, বিভিন্ন কোম্পানিতে জব করে, মাল ঢিলার দেখবেন ওই লোকটা মাস্টার্স কমপ্লিট একটা ছেলে, কিন্তু নিজের নাম লিখতে পারে না, যোগানের ব্যবসায়িক লোক, খারাপ ব্যবহার করে কথা কনা, ওদেরকে জুলুম করা। আমি নিজে প্র্যাকটিক্যাল বলতেছি, ধমক দেওয়া হয়, বসেন মিয়া, আর পরে আসেন, এখনই চলে আসছে, অথচ তার অধিকার সে নিয়ে আসবে, কিন্তু ওর গায়ের জোরে ধমক মারে কথা আছে না। ওরা জুলমুত, ওরা কি কু। এইরকম ভাবে প্রবাসীর প্রতি, দুর্বলের প্রতি যারা জুলুম করে বাবাজি, তোমাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহ বলবেন, হা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। জুলুম করবে,
দু নম্বর দল হাসরের মাটি জানোয়ারের সুরত হয়ে যাবে, জানোয়ার ও বাবাজি হাইওয়ান জানোয়ারের মতন হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসীরা দেখো রে, তারা কারা জানোনি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ে নাই, এই জন্য আমার আল্লাহ জানোয়ার বানাইছে। 3 নম্বর মিসুল জিবাল, পেট পাহাড়ের চেয়ে বড় হবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে পানি দিয়া কিছু দিয়া নাড়াচাড়া দিলে দেখা যাইবে ঠিক। নবী বলে তাদের পেটে অজাগর সাপ হাসরের বাসী সব দেখতে পাবে। তার বিশাল পেটি অজাগর সাপ সব হাসরবাসী দেখতে পাবি, আর পাহাড়ের মতন পেট হবি। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, এই জন্য তাদের এমন হয়েছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। 4 নম্বর দল হাসরের মাঠে উঠবি। বাবাজি সব মুসলমানের কথা বলতেছি, সব মুসলমানের কথা বলতেছি। এর মধ্যে অনেকে সুপারিশ পেয়ে জান্নাতেও চলে যাবে। ভয়াবহর কথা বলতেছি। এক দলের বাবা মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে। বাবা নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায় হেসরায় হাসরের মাটি যাবে। অবস্থা 3টা হবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি গুলা ঝুলে যাবে, হেসরায় যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, ধোঁকাবাজি করত। এই জন্য তাদের এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আছে না, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। 39 কইতে কইতে 3 পাল্লা মাইরা দিছে। কথা কনা শুরু থাকতে দান মাপার লোককে দেখতাম 39 কইতো না, কি জানে সল্লা না সল কি ভিন্ন ভিন্ন। এবারে কইতে কইতে কি কয় ওই জানে, 3 পাল্লা মাইরা শেষে কয় 40। শেষে কি কয় হেরা আবার জাতে মাতে তালে ওদের একবারে কলা বিক্রি করব বাজারেতে বিক্রি করে দিচ্ছে। কোন কয় আলে এক গনে কলার মালিকে হঠাৎ করে 3টা গুনে নিছে। হঠাৎ করে কি যে কিনবো ওই মিয়া 3টারই গুনে নিছে। দূর মিয়া মাথাটা ঠিক না, 4টা গুনছে। একটু পরে আবার 3টা গুনে নিছে। কই মিয়া আবার 3টা গুনে নিছে। মাথাটা ঠিক না রে, আবার 4টা গুনছে। একটু পরে আবার 3টা গুনে নিছে। কই মিয়া আবার 3টা গুনছে। মাথাটা ঠিক না, মাথাটা তোমার ঠিক না, 3টা আলি গনো, একবারই 5টা গুন। কয় মাথা খারাপ হইছে বলে, ও তো খারাপ হইছে না, তোরে 5টা দে। খারাপ হইছে বলে এত খারাপ হইছে না, তোরে 5টা করে। এইটারে কয় জাতে মাতে তালে ঠিক, নিজের বেলায় ঠিক, পরের বেলায় ফুটুস। ঠিক কিনা বলে বাবাজিরা রে? বহু ধোঁকাবাজ ব্যবসায়ী কাছে, ও বাবাজি তুমি যদি কিনতে যাও বলে হাজী সাহেব আপনার জন্য এমনি আমি বিক্রি করি 300 টাকা, আপনার জন্য কিনা মূল্য 250 টাকা, কিন্তু টাটকা শয়তান মিথ্যা কথা কইছে, কিনছো 200 টাকা দিয়ে, কয় কিনছে নাকি 250 টাকা দিয়ে। হুজুর দেখলো কয় হুজুর শুধু আপনার জন্য, যারে দেখে তারই কয় তার জন্য। এটা বড় শয়তানি ধোঁকাবাজি যদি করো, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে। মাইকের সাউন্ড কমছে, আগে তাকবীর একটু বাড়ান, এটা একটু কমছে। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি এই ধোঁকাবাজি করবেন না। 5 নম্বর হাসরের মাটি দাঁড়াবে, মুখ থেকে পচা দুর্গন্ধ বের হবে। গরু মরে গেলে, শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে, পচে যখন যান দুর্গন্ধ বের হয়,
আর বলা হয়েছে তাদের উপর থেকে কোনো ডিস্টার্ব দেখা যাবে না, দেহটা স্বাভাবিক দেখা যাবে, কিন্তু মুখ থেকে পচা গন্ধ বের হবে। তারা কারা জানোনি? নবীজি বলেন যারা উপরে ভালো মানুষ ছিল, ভিতরে পাপাচার ছিল, কথাবার্তা নবী রাসূলের মতো ছিল, কামগুলা সব ফেরাউনার কারণের মতন ছিল। কথা হয় না, আছে না? কথা হওয়ার সময় বোঝা যায় তাই খুব বালা আজি সাহ সিডাঙ্গের মেইলে হাল্লাম শুন। কথা হয় না, কিন্তু শয়তানি যত আকাম আছে তাই সেরে লাগে। কথা হয় না। এইভাবে যারা নবীজি বলেন আমার উম্মত তিন প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, খাইতে তেমন, বাহির যেমন ভিতর তেমন। ঠিক কিনা বলে? ঠিক। নবী বলেন একদল উম্মত, আমার উম্মত বাহিরও বুজুর্গ ভিতরও বুজুর্গ, বাহিরও ভালো ভিতরও ভালো, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। 2 নম্বর নবী বলেন একদল খেজুরের মতন, খেজুর দেখতে বেশি সুন্দর না, খাইতে মজা লাগে, মিষ্টি লাগে বাবা। নবী বলেন একদল উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, ল্যাংড়া কালা কন্দ হতে পারে, কাপড় চিরা পারা হতে পারে, কিন্তু ভিতরটা অনেক ভালো। খেজুর খাইতে যেমন তাদের ভিতরটা তেমন। নবী বলেন তারা উঠতে দেরি, হাসরের মাঠে জান্নাতে যেতে দেরি হবে না। আরেক দল বাবা নবী বলেন গোলাপ ফুলের মতন, গোলাপ ফুল দেখতে বেশি সুন্দর, খাইতে লাগে তিতা। কন্যা কিতা খাইতে লাগে তিতা বাবা। নেতা আসলে মানুষ কয় লাল গোলাপ শুভেচ্ছা। কথা হয় না? তাইন্ডে লাল গোলাপ দিত নাতে খালা গোলাপ দিব নাকি? তাই তো গরিব রে মাইরা লাল হয়ে গেছে। বেটা কইছিল আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইলো গুলার দান। আন্ডাও দেয় না বাচ্চাও দেয় না, মুরগি তুই বড় না ফরমান। বাবাজি যখন তার ভোটের দরকার হয় সব দিয়ে দিবে, যারুই তলা করুই তলা পর্যন্ত ঢালাই করে দিবে, কোনো ঘুষ দুর্নীতি হবে না, রাস্তাঘাট ভাঙ্গা রাখবে না, কাউকে অশান্তি দিবে না। কিন্তু বুড়ের সময় চলে গেলে, পাশ হয়ে গেলে বাড়ি সালাম দেও লাগাল পাওয়া যায় না। এই জন্য কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইলো গোলার দান। আন্ডাও দেয় না বাচ্চাও দেয় না, মুরগি তুই বড় না ফরমান। ভাইরা আমার নবীজি বলেন একদল গোলাপ ফুলের মতন, গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে তিতা। নবী কয় তাদেরকে দেখতে সুন্দর, ভিতর ভালো না, তিতা। তারা হাসরের মাঠে দাঁড়াবে, মুখ থেকে পচা গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে, তারা জাহান্নামে চলে যাবে। তারা কারা? তাদের ভিতর ভালো ছিল না। 6 নম্বর দাঁড়াবি দিনে নবী বলেন গরু জবাই করলে যেমন কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়। জবাই করলে কণ্ঠনালী আলাদা হয়। নবী বলেন একদল কিভাবে জবাই করে দেওয়া হবে? তারা মুসলমান বাবা, ওই মুসলমান তারে জবাই করে দেওয়া হবে বাবাজি, কণ্ঠনালী আলাদা করা হবে। গায়েব থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো রে বিশাল কাফেলা জবাইকৃত অবস্থা আসতেছে। তারা কারা? যারা মিথ্যাবাদী বিচারক, যারা টাকা খেয়ে বিচার করত, মিথ্যা মিথ্যা সাক্ষী দিত, তাদেরকে জবাই করা হয়েছে। আপনারা কোন অলিপুরের মানুষ, বাখরপুরের নোয়াগার মানুষ, এরকম মিথ্যাবাদী বিচারক সমাজে আসেনি? আসেনি? টাকা খেয়ে বিচার করে আসে না? আরে বাবা এরা খালি বাচ্চা আডা, ভালো হয় না, হিন্দি টানে, হিন্দি টানে, ঠিক কিনা? ওরা খুব চালাক না, এরা কি চালাক। এরা চিন্তা করে মার যদি না লাগায় রাখি চা খাইতাম পারতাম না, চা খাইলেও কেজাত করলে তো আইবার চা খাওয়া হদা হয় না। এরা চালাক কেমনে বুঝতেন নি? ওই আগে তো মানুষের সোনের ঘর আছে, কের ঘর? সোনের ঘর। তে 4 ভাই মিললে লাখটা এক সোনের ঘর আছে। তে এক বেটা বোর সাথে লাগছে ঝগড়া, 4 ভাই মিললে পারে এক বিড়া, না ফাইরা বিড়ালের সামনে ফায়া বেঁধে দে মারছে বাড়ি। বিড়ালের গেছে ফা ভাঙ্গা, কি ভাঙ্গে গেছে? ফা ভাঙ্গা। বিড়াল বেতা পায়া ফাল মারছে,
মায়ের কই গেছে তেলের টাঙ্কিতে পড়ে গেছে। তেল যে লেগে গেছে বিড়াল আবার ঠান্ডা লাগছে তো গেছে চুলার ফাল আর তেল তো সাত করে আগুন ধরে গেছে। বিড়াল আগুন দিকে লাভ দিয়া চলের ছান উঠেছে উফরে তে সাইরো ঘরের ছালে ধরতে ধরতে আগুন লাগায় সাইরো ঘর জ্বালাই দিছে। তে তিন ভাই মিলে বিচার বইছে হে বিড়াল লেপিছে আর বিড়াল তেলের ট্যাঙ্কিতে পড়ছে চুলার পারে গেছে আর আগুন লাগায় ঘর জ্বালাইছে। বিচারক আমরা চাই এজন্য আমরা ঘর বানাই। সবাই রায় দিছে মেয়ে তোমার দোষ তোমার কারণে ঘর জ্বলছে তুমি তিনবার ঘর বানাই দিবা। এমন এমন কয় আমারটা সহ সাইটটা বহুত টেকা উনছি ওই গাঁওর এক কাকা আছে যত বড় বিচারক ঘুরাইল যত বড় বিচারক ঘুরাইল আমি বিচার মানি তবে আমার একটু সানি বিচারের সুযোগ করুন আপনারা অসম্মান করি না সানি বিচার ঠিক আছে অমুক দিন বিলে একটু এরিয়া বাড়ান বাড়াই দিছে হেরা তিন ভাই উনছে ওই মালাই গিয়ে আগেই দেখা করছে চাচা আপনার দাওয়াত ক যাইতাম কেমনে বেড়া কত খাস আমার খালি না সে বিচার বুঝা যায় কেমনে আমার কি সংসার নাই ও চাচা দিমুনে দিতে দিতে দিছে ফাঁসে দিছে কয় হাজার হ্যাঁ বেটাও গেছে যে বিড়াল লিপিটা আগুন লাগাইছে হে গে দিছে 10,000 কয় হাজার দিছে তে বিচারে বৈশা বিচারকরা আবার রায় দিছে যে তুমি ঘর বানাই দিবে। তখন ওই বিচারক দাঁড়ায় কয় সব অনুমতি দিলে আমি একটা কথা বলি বলে খো বিলে মিয়া ফাঁসের বিচার করতাম না দোষের বিচার মাইসে কর না দোষের বিচার ওই হ্যাঁ তো ই দোষ পাবলিক ভাবছে দোষের বিচার এক ফাঁসেরটা করতাম না দোষেরটা না দোষেরটা কর ঠিক আছে আমি দোষেরটা এই তোমরা চার আপন ভাই না কহ বিড়াল কয়জনের আমরা চাই বিড়ালের ফা কটা ষাটটা জনে কটা কয়েকটা বাংসে কটা কয়েকটা হে তো হের ফাও ভাঙ্গি লাইছে ক বালা পাও যে সালো উঠছে না বাঙ্গা ফা ক বালাটা উঠছে ক তোরা তিন ভাই বালা পা দিয়ে সালো উঠটা সাল জ্বালাইছে ঘর জ্বালাইছে তোরা তিন ভাই মিললে এর ঘর বানাই বিচার ঘুরছে নি ক তোরা তিন ভাইয়ের বালা পা দিয়ে সালো উঠছে এর ফাও তো ভাঙ্গি লাইছে তোরা তিন ভাই মিললে তিন ভাই কো চাচা খবর কি দেখা আর কি হে করে খবর ভালো না তোর ফাঁস রে দোষে খাইলিছে ফাঁসরে কি খাইলিছে এরকম বিচারক চালাক আছে না। وقال أبو حنيفة رحمه الله وهو نائب الله لأنه الحاكم ইমাম আবু হানিফা বলেন দুনিয়া যারা ন্যায় বিচার করবে দুনিয়া যারা ন্যায় বিচার করবে হাসরের মাঠে আল্লাহর নায়েব হয়ে তারা দাঁড়াবে। যারা মিথ্যা মিথ্যা বিচার করবে তারা শয়তানের নায়েব হয়ে দাঁড়াবে। ঠিক কি না বলেন বাবাজি? খেয়াল করেন ভালোভাবে, কত বিচারক মিথ্যা বিচার করে কত মানুষে কান্দাইছে, কত বছর 10 বছর 20 বছর 30 বছর বিচারক তোর কপাল পুড়ে গেছে, কত হাজার বছর রে না জানি হাসরের মাঠে তোর কান্না করতে হবে। আমার আল্লাহর আদালতে শয়তানের নায়েব হয়ে তুই দাঁড়াবে, আর দেখ কত কান্না করতে হবে বাবাজি। হাসরের মাঠে যারা বাবা ন্যায় বিচার করে নাই, অন্যায় বিচার করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছি, তাদেরকে জবাই করে দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। 7 নম্বরে বাবাজি আরেক দলের জিহ্বা কেটে দেওয়া হবে। জিহ্বা কেটে দেওয়া হবে। তারা কারা জানোনি? যাদের বাবা সত্যকে গোপন করত, সত্য কথা বলতো না, সত্যকে গোপন করত, হকের আওয়াজ দিত না, হকের দাওয়াত দিত না, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। 8 নম্বর বাবা একদল দাঁড়াবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, তার হাতের উপর ভর করে হাসরের মাঠে যাবে। আর বাবা পা আকাশের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা জিনা করত, ব্যভিচার করত, তাদের এমন অবস্থা হয়েছে সমাজে জিনাকুরও বাড়ছে, হারামজাদাও বাড়ছে। নবী বলছেন শেষ জামানায় হারামজাদা বেড়ে যাবে বাবা। ভাই বিদেশ আছে, দেওরে ট্রাক্টর চালাইছে,
কথা হয় না ভাই বিদেশ আছে বাবাজি দেওরি বাবিরি নিয়ে মার্কেটে যাইতেছি এক সিনজিতে এক গাড়িতে বাবা নিয়ে যাইতেছে বহু দেওর আকামে ধরা খাইছে বহু ব্যক্তি পাশের বাড়ি দেওরের সাথে ফেসবুকে সম্পর্ক করে ফলাইছে কথা বলে বাবাজি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ধরাইছি মারে খাওয়ায় না বাপরে খাওয়ায় না পাশান বানাই দিছে ভয়ঙ্কর অবস্থা ইজ্জত বাঁচাতে হবে সম্মান বাঁচাতে হবে জেনা বেবিচার করবা নারী জেনা কুর বড় খারাপ বাবাজি যারা জেনা করে নবী বলেন যারা বেবিচার খারাপ কাজ করে নবী বলেন আমি মেরাজে যেদিন গিয়েছি আমি জাহান্নামে গিয়েছিলাম দেখি বিশাল বড় একটা টেবিল আছে দুইটা কস্তুরি রাখা একটার মধ্যে ভুনা গোস্ত আরেকটার মধ্যে পচা গোস্ত কিছু যুবক যাইয়া ভুনাটা খায় না পচাটা খায় নবী কবাই জিবরাইল ওরা কারা রে যারা ভুনাটা রাখে পচাটা খায় জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ তারা ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বিবি থাকার পর অন্য নারীর সাথে খারাপ কাজ করেছে বৈধতার সাথে বিবাহের মাধ্যমে ওই কাজ করতে পারত বিবাহ না করিয়া মন্দ কাজ করেছে তাদেরকে হাসরে জাহান্নামে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে তারা ভালোটা রাখিয়া মন্দটা খাবে একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ 9 নম্বর দল হাসরের মাটি ও বাবাজি তার পেট আগুনে ভরপুর হয়ে যাবে চেহারা কুৎসিত কালো হবে নাউজুবিল্লাহ বলেন না তারা কারা জানোনি যারা বাবা এতিমের মাল লুণ্ঠন করেছে এতিমের মাল বাবাজি এতিমের মাল লুণ্ঠন করেছে সমাজে এতিমের মাল খায় গরিবের রিলিফ খায় গরিবের দান খায় দুর্বল পেলে জবর দখল করে এমন দখল কু চান্দাবাজ সমাজে আসেনি আসেনি 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে এক ব্যক্তি বাবা কোন অন্ধের যদি বাসস্থানের ব্যবস্থা করে লালন পালনের ব্যবস্থা করে ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে 2 নম্বর যার 2টা মেয়ে আছে কন্যা সন্তান দিন শিখায়া দিনদারের কাছে বিয়ে দিতে পারে ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে 3 নম্বর কোন এতিম যদি লালন পালন করো এতিমের বাসস্থানের ব্যবস্থা করো ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে এতিমের মালাগুন যারা খাবে পেট আগুনে ভরপুর হয়ে যাবে চেহারা কুৎসিত কালো হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা হবে বাবাজি 10 নম্বর যক্কা রোগী হবে কুষ্ঠ রোগী হবে যক্কা রোগী বাবা কুষ্ঠ রোগী হবে রে তাদেরকে যক্কা এবং কুষ্ঠ রোগী হবে তারা কারা জানোনি আল্লাহ বলবেন হাসরবাসী দেখো তারা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য বেয়াদব মা বাবার সেবা করে নাই তারা বেয়াদব তারা শয়তান তারা যক্কা রোগী কুষ্ঠ রোগী জাহান্নামী চিল্লায় বলে নাউজুবিল্লাহ 10 নম্বর দল হাসরের মাটি দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে বাবাজি টুটগুলা পাহাড়ের মতন বড় হবে বাবাজি অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে তারা কারা জানোনি গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহ বলবেন তারা মদপুর যারা নেশা করত তাদের এমন অবস্থা হয়েছে এখন বাবা মদ খায় না ভিন্ন ভিন্ন নামে খায় নবীজি বলেন শের জামানায় মদও থাকবে না মদের বোতলও থাকবে না মদের নামও থাকবে না ভিন্ন ভাবে মানুষ পান করবি বাবা খায় ইয়াবা খায় ট্যাবলেট আকারে খায় বাবাজি সিরাপ খায় ইনজেকশন পুশ করে নেশা করে যেইভাবে করেন নবী বলেন সেটাই হারাম সেটাই কি আপনার কোন মদ খাইলে মাথা ঠিক থাকে না কথা কথা ঠিক থাকে এ বউ চিনে না মাও চিনে না উত্তর পশ্চিম খাল বিল চিনে নি চিনে না ওই 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে ঠিক মতো যে নিশায় ধরছে একটা আরেকটার কয়ে পুকুরও যদি আগুন লাগে মাছ খুঁজে
2 নম্বর মাথা লেখো, দেখোস না পুকুরে ফারা কত বড় বট গাছ উঠে যাবে। 3 নম্বর মাথা লেখো, দুরু বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। মাথা ঠিক আছে নি? আমার প্রাণের বাবা জিরারি, এ যুবক বাবাই আবার খেন খাবারি, নেশা করিও না, টাকা হয়ে গেছে নেশা করো, বন্ধুর সাথে সম্পর্ক নিও না। অনেক বাবা আছি গরিব ঘরের সন্তান, বায়াব করে ধনী ঘরের বাবা ঘরের সন্তানের সাথে, গাঞ্জাকুরের সাথে সম্পর্ক লাগায়া সম্মানিত পিতার ইজ্জত নষ্ট করতেছে। জানিয়া রাখ, তোর মতন মতকুরের কাছে বাল্যক মেয়ে বিয়ে দিবে না, মসজিদের কোনো কমিটিতে রাখবে না, মাদ্রাসার কোনো দায়িত্বে রাখবে না, সমাজের কোনো কাজ দিবে না। কেন দিবে না? কবাই সব খায়া টাল হয়ে যায়। ও তাই না দিদি, তাই টাল হয়ে যাবে, ঠিক কিনা? কোন বেলা কোন সময় খারে দিলাই, এটার কোনো ভ্যালু। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছিল। এখানে যিনি বিচারক ছিলেন, বিচার করলেন, বাবা বেদ দিলেন, বেদ আশিকানি বেদ দিলেন। বেদ দেওয়ার পরে বাবাজি আবু শামা বাড়ি চলে আসলো। হযরত ওমর বলে, বাবারি রে বাবা আবু শামা, শুনেছি তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতি, মদ পান করেছো, বিচার কি হয়েছে, কাহা হয়েছে? উনি বলেন, গোপনে না প্রকাশ্যে? কয় না, আমার বিচার গোপনে হয়েছে। বেদে দিছে আস্তে না জোরে? আস্তে আস্তে দিছে। সবার বিচার হয় প্রকাশ্যে, তুমি খলিফার ছেলে বলে গোপনে হয়েছে। সবার হয় জোরে জোরে, আর তোমার বুঝে আস্তে হতে পারে না। আমি নিজে প্রকাশ্যে খলিফা, জোরে জোরে বেদ দিয়ে তোমার বিচার করব। স্লোগান দেন, বুঝাইছে। বসে কথা বলবো না, আমার কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।